সারমর্ম কি এবং আপনি এখান থেকে আপনার কি চাহিদা জানেন? আপনার কি প্রস্তাবনা ছিল এবং তার রিটার্ন তারা আপনাকে কি দিয়েছে? জি ধন্যবাদ। আপনারা তো জানেনই এটা আসন্ন সাব গেমস সম্পর্কে মিটিং আমাদের বিভিন্ন ফেডারেশনগুলিকে ডেকেছেন। আমরা সেভাবে আসছি প্রস্তুতি নিয়ে এবং আমাদের সঙ্গে মোটামুটি আলোচনা হয়েছে। এটি প্রথম মিটিং সাব গেমস সম্পর্কে। তো আপনারা জানেন সবাই আগামী 26শে জানুয়ারিতে সাব গেমস অনুষ্ঠিত হবে। এসএ গেম যাই হোক, ওই সাব গেম এসএ গেম আমরা সবসময় করি তো বলতে বলতে কি আসছি, যাই হোক সেটা আমরা করে আসতেছি। তবে আমাদের বিশেষ করে আমাদের অ্যাথলেটিক্সের আমাদের প্রস্তাব ছিল একটাই, যে আমরা অলরেডি সাফ অ্যাথলেটিক্সের জন্য আমাদের ট্রেনিং ক্যাম্প চলতেছে, আপনারা জানেন অনেকে, তো আর্মি স্টেডিয়ামে আর কি। যাই হোক সেই ট্রেনিংটাকে আমরা কন্টিনিউ করার জন্য এবং আগামী মাসে আমাদের সাফ অ্যাথলেটিক্স গেম ইন্ডিয়ার ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হবে। তারপরই যাতে আমাদের এই ট্রেনিংটা কন্টিনিউ করে আপ টু মানে এসএ গেম বা সাব গেমসের পর্যন্ত, সেই ব্যাপারে আমরা বলেছি। এবং অলিম্পিকও মোটামুটি আশ্বাস দিয়েছেন যে তারা চেষ্টা করতেছে গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে যত তাড়াতাড়ি প্রশিক্ষণ ক্যাম্প আরম্ভ করতে চাচ্ছেন। তারা হয়তো মে মাসেই করার জন্য চিন্তা ভাবনা করবেন, এটা বলে একটা আশ্বাস দিয়েছেন। তবে গভর্নমেন্টের সাথে এনএসসির সাথে তাদের আলোচনা হবে ফাইনাল সিদ্ধান্ত জানাবেন। আবার এনএসসির হয়তো অলিম্পিকের 23 তারিখে মিটিং আছে, ওই মিটিংয়ে হয়তো পরে আমরা হয়তো ফাইনাল কিছু জানতে পারবো। আপনাদের মোটা থেকে চাওয়াটা কি? আমাদের মোটা থেকে চাওয়া, আমরা অলরেডি অলিম্পিকে আমরা চিঠি দিয়েছি আরও 2 সপ্তাহ পূর্বে, যে আমাদের স্প্রিন্ট এবং জাম্পে 2 জন কোচ দরকার সেইটা, এবং সেটার জন্য আমরা বলছি হয় সেটা ইউএসএ থেকে অথবা জার্মানি থেকে, আর যদি ওদিকে সম্ভব না হয় এদিকে চায়না থেকে 2 জন কোচ আমাদের দেওয়ার জন্য প্রশিক্ষণের মধ্যে জাতীয় করে আমরা এই 2 জন কোচ এবং আমাদেরও প্রশিক্ষিত কোচ আছে, তাদের সমন্বয়ে যাতে একটা সুন্দর ট্রেনিং হয় এবং আসন্ন এসএ গেমে যাতে ভালো রেজাল্ট করতে পারি সেই আশা করে আমরা অলিম্পিকে চিঠি দিয়েছি আমরা এর মধ্যে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভাই দাঁড়ান, আপনি চলে যান না ভাই। সেন ভাই, আপনি একটু বলেন যে আপনারা কি কি মানে চাইলেন? আমরা আসলে আজকের মিটিংটি হয়েছে সামনে 2026 জানুয়ারিতে পাকিস্তানে যে এসএ গেমস হবে তাকে উদ্দেশ্য করে। তো সেই বিষয়ে বিভিন্ন ফেডারেশন থেকে সব প্রতিনিধি আসছেন। আমি সুইমিং ফেডারেশনের প্রতিনিধি হয়ে আসছি। তো আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে আমাদের সামনের পরিকল্পনাটা কি। আসলে আমরা ওইভাবে পরিকল্পনা এখনও করতে পারিনি, তবে পরিকল্পনার মধ্যে আছি আমরা আশা করতেছি যে নেক্সট উইকের মধ্যে আমাদের পরিকল্পনাটি করতে পারবো, চূড়ান্ত করতে পারবো। সেই হিসাবে আমার চাওয়া ছিল আমার ফেডারেশন থেকে যে আমরা ক্যাম্প শুরু করব, কিন্তু আমাকে আসলে প্রথমেই বিদেশি একজন কোচের দরকার, যেটা আমাদের ভালো একটি দেশের এবং ভালো জায়গায় কাজ করেছেন এরকম একজন কোচকে আমি চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমিও চেষ্টা করতেছি। গত 1 সপ্তাহ যাবৎ আমি 3-4টা জায়গা থেকে অলরেডি গ্রিন সিগন্যাল পেয়েছি। তো আমরা আরও 2-1টা জায়গা 2-1টা দেশে দেখতেছি। তো আশা করতেছি যে সামনের সপ্তাহে আমি বিদেশি কোচ অলিম্পিক না দিলেও অন্তত আমি আমার ফেডারেশন বা আমার প্রেসিডেন্টের সাথে, নৌবাহিনীর প্রধানের সাথে আজকে সকালেও কথা হয়েছে, উনিও সম্মতি দিয়েছেন এই ব্যাপারে যে আমরা কোচ আনবো। একটা জিনিস জানার আছে, গত এসএ গেমসের সম্ভবত আমার যতটুকু মনে পড়ে যে সুইমিংয়ে পদক আসেনি, গোল্ড পাইনি, গোল্ড আসেনি, সেই জায়গায় এবার চ্যালেঞ্জটা নেবেন কিনা? আমি অ্যাকচুয়ালি আমি দায়িত্ব নেওয়ার পরে যা দেখতেছি আমাদের টিমের পজিশন খুব বেশি যে ভালো তা না, তবে খুব কাছাকাছি আছে। যদি আমরা এদেরকে ঠিকমতো মোবিলাইজ করতে পারি, আমি আশা করতেছি যে ভালো রেজাল্টের দিকে আগায় যেতে পারবো। আমাদের এই মুহূর্তে নেদারল্যান্ডের একজন কোচ আছেন, আরেকজন আছেন মিশরের, আর আরেকটা সম্ভবত কোরিয়ান। তো আমি ওই 2টা শিওর, যে নেদারল্যান্ড এবং ইয়ের ব্যাপারে। এটা আলাদা, এটা আমাদের দেশীয় কোচ যারা আছেন তাদেরকে। যে ক্যাম্পে তো আমি একজন ফরেনার দিয়ে পারবো না, তো সেই ক্ষেত্রে আমাদের যে কোচরা, লোকাল কোচরা থাকবেন তার সহযোগী হিসাবে, ওইটার জন্য এই বিজ্ঞপ্তিটা দেওয়া। মূলত কোচ আপনাদের বাছাই করার পর অলিম্পিক যেটা করতে পারে আর্থিক সহায়তা দিতে পারে, তাই তো? আর্থিক সহযোগিতা হ্যাঁ, আর্থিক সহযোগিতা আমি চেয়েছি, এবং সেই ক্ষেত্রে যদি অলিম্পিকের আমাদেরকে সহযোগিতা করে, আমরাও ওনাদের সাথে সহযোগিতা করব।
সে সব যদি এরকম ফুলফিল হইলে কি আপনি গোল্ড এনে দিতে পারবেন? আমি যদি এই মাসের মধ্যে সব কিছু সুন্দরভাবে নিতে পারি তাহলে আমি চেষ্টা করব ম্যাক্সিমাম। আজকে তো আপনার যে ইভেন্টগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আপনার কয়টা ইভেন্টে খেলতে চান? আমাদের ইভেন্ট তো 40টাতে আমরা অ্যাটেন্ড করব, 40টা ইভেন্ট আছে 40টা আমাদের। হ্যাঁ 40টা আমি খেলব। দলীয় কোনো কিছু দলীয় তো আছে। দলীয় ভাই, মিক্সড রিলে ভাই, যেমন এবার ওই যে 40টা ইভেন্টে খেলবেন, আপনি কোচের জন্য সহযোগিতা চেয়েছেন আমাদের, এই কথাগুলো গুছিয়ে একসাথে একবার বলুন, আমাদের একটু কাটতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা আমাদের আজকের মিটিংয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি বিদেশি কোচের ব্যাপারে, এবং বিদেশি কোচ আসলে ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট আশা করতে পারি। এবং আমরা সামনের যে সাব গেমস আছে সেই সাব গেমসে আমি আমার সুইমিং ফেডারেশন থেকে প্রায় 40টা ইভেন্টে অংশগ্রহণ করবে। তারপরে আমরা টিমটা আমরা একটু বড় করতে চাচ্ছি, সেখান থেকে দাফে দাফে আমরা ছোট করে আনব। তো যেহেতু 40টা ইভেন্টের মধ্যে আমাদের বরাবরই আমরা যখন অতীতে গোল্ড পেয়েছি, সেক্ষেত্রে আমাদের ব্রেস্ট স্ট্রোকে কিন্তু আমরা গোল্ড পেয়েছি, তো সেখানেও ইনশাল্লাহ সম্ভাবনা আছে। আমি বোধ ছেলে মেয়ে। ঠিক আছে, ঠিক আছে ভালো হয়। ভাই, থ্যাংক ইউ সবাই।